আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি পরিবর্তনের কথা বলবো। ভারতকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার চেয়ে শক্তিশালী দেশ ঘোষণা করা হয়েছে। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় তৈরি করতে পারে। এই ভিডিওতে ভারতের উত্থানের মূল কারণগুলি আলোচনা করব। এর পাশাপাশি ভারতের কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং এটি বিশ্ব মঞ্চে কী প্রভাব পড়তে পারে সেগুলো জানাবো। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের লেটেস্ট এশিয়া পাওয়ার রিপোর্ট অনুযায়ী ভারত এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয়েছে, যেটা জাপান এবং রাশিয়াকে ছাড়িয়ে গেছে। এই র্যাঙ্কিং বিভিন্ন ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব এবং কূটনৈতিক সম্পর্ক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ক্ষমতার শীর্ষে রয়েছে এবং চীন দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের ৩৯.১ স্কোর বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে তার বাড়তে থাকা প্রভাব ও সক্ষমতাকে প্রতিফলিত করেছে। বর্তমানে ভারতের অর্থনীতি একটি অসাধারণ উত্থানের পথে রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ৮.২% বৃদ্ধির হার দেখিয়েছে। এই বৃদ্ধি প্রযুক্তি খাতের বিকাশ, শক্তিশালী উৎপাদন দ্বারা চালিত। প্রায় ১.৪ বিলিয়নেরও বেশি জনসংখ্যা নিয়ে ভারত বিশ্বের অন্যতম যুব জনসংখ্যার অধিকারী। এই জনসংখ্যাগত লভ্যাংশ একটি বিশাল ও গতিশীল কর্মশক্তি প্রদান করে, যা আগামী কয়েক দশক ধরে নতুনত্ব অর্থনৈতিক সম্প্রসারণে সাহায্য করতে পারে। ভারতের একটি বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী রয়েছে এবং এটি তার সামরিক সক্ষমতাগুলি আধুনিকীকরণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা প্রযুক্তিতে যেমন দেশীয় বিমান বাহিনী, জাহাজ এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর কৌশলগত অবস্থানকে দৃঢ় করেছে। ঠিক তেমনি ভারত বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা কূটনীতিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। যেমন প্রতিরক্ষা সরবরাহের জন্য রাশিয়ার সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো দেশগুলির সাথে তার অংশীদারিত্বগুলিকে গড়ে তোলার চেষ্টা করছে, যাতে তার সামরিক প্রস্তুতি বাড়ানো যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত গ্লোবাল মঞ্চে একটি মূল খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। মোদীর আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণ, যেমন G20 সম্মেলন, ভারতের জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। তাছাড়া ভারতের কূটনৈতিক সম্পর্ক দ্রুত পরিবর্তিত হচ্ছে, যেমন রাশিয়ার সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পশ্চিমা দেশের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার দিকে নজর দিচ্ছে, যাতে তার বৈশ্বিক অবস্থান ও প্রভাব বাড়ানো যায়। ভারত এত উন্নতি করা সত্ত্বেও তার সফট পাওয়ার এবং আন্তর্জাতিক প্রভাবের দিকে আরও এগিয়ে যেতে হবে। ভারতের আরেকটি চ্যালেঞ্জ হলো RCEP এর মতো আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে যোগ দিতে হেজিটেন্স করা। এই সিদ্ধান্তটি প্রতিবেশী দেশগুলোর সাথে এর অর্থনৈতিক অবস্থাকে সীমিত করে এবং যা অর্থনৈতিক বৃদ্ধির সুযোগকে বাধা দিতে পারে। ভারতের এই লিডিং পাওয়ারকে কাজে লাগিয়ে তার প্রতিরক্ষা সহযোগিতাগুলিকে আরও শক্তিশালী করতে হবে, যা চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী জোট গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একটি শক্তিশালী দেশ হিসাবে ভারতের উত্থান এশিয়ার মধ্যে একটা পাওয়ারের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে। এই পরিবর্তন শুধুমাত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং চীন ও জাপানের মতো প্রধান দেশগুলির সঙ্গে পারস্পরিক সম্পর্ককেও নতুন আকার দেবে। ভারত বিশ্বমঞ্চে শক্তি অর্জনের সাথে সাথে আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগ এবং অর্থনৈতিক সহযোগিতায় নেতৃত্বের ভূমিকা নিতে পারে। তাছাড়া ভারতকে দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল শক্তি হিসাবে অবস্থান করতে পারে। বিশ্বের এরকম আরও বিভিন্ন তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।